তৃতীয় দফা বন্যার কবলে পড়েছে সিলেট। গত ২৪ ঘন্টায় অবিরাম বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সিলেট জেলার ১৩টি উপজেলা এখন বন্যা কবলিত। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা জৈন্তাপুর, গোয়েনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ এবং কোম্পানিগঞ্জ পানিতে তলিয়ে আছে। এই ৫টি উপজেলার থানা সদর এখন পানিতে নিমজ্জিত রয়েছে, বাড়ি করে পানি উঠেছে এবং তাদের প্রধান যে বাজারগুলো সেটাও পানিতে নিমজ্জিত রয়েছে। আমি যে জায়গাটিতে নৌকার উপরে আছি সেটা হচ্ছে সিলেট জেলা থেকে, শহর থেকে ২৪ কিলোমিটার দূরে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী নোয়াগাঁও নামক একটি এলাকায় এসেছি। এই এলাকার এই গ্রামে প্রত্যেকটি বাড়িতে ১৫-২০টি বাড়ি এভাবে পানিতে তলিয়ে আছে। গত ১ মাসের উপর ধরে এই বাড়ির বাসিন্দা যারা আছেন তারা ঘর থেকে বের হতে পারছেন না। একমাত্র বাহন হচ্ছে এই নৌকা। এই বাহন হচ্ছে একমাত্র নৌকা। এই নৌকা নিয়েই তারা চলাফেরা করেন। তবে তাদের যে সমস্যা হচ্ছে, তাদের এখানে যে দুজন মানুষ তারা বসবাস করেন, তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে আছেন। ৮ জন পরিবারের লোকজন আছেন এবং তাদের খাওয়া দাওয়া করতে কষ্ট হচ্ছে এবং তাদের যে রুজি রোজগারের যে পথ ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। তাদের সাথে কথা বলে আমি জেনেছি যে তাদের এখন খুবই প্রয়োজন হচ্ছে খাবারের দরকার, শুকনো খাবারের দরকার। আর তারা এখানে যে কষ্টের দিন যাপন করছেন, তারা চাচ্ছেন যে পানি নেমে গেলে তারা আবার তাদের নতুন জীবনযাপন শুরু করবেন। তো সিলেটের যে পরিস্থিতি সেটা হচ্ছে যে ১৩টি উপজেলা কিন্তু এখন বন্যা কবলিত আছে। এই ১৩টি উপজেলার মধ্যে ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলা, যেটা গত ১ মাস ধরে এই দুটি উপজেলা পানিতে নিমজ্জিত রয়েছে। কুশিয়ারা নদীর পানি বর্তমানে ৯১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত, যার কারণে নদীর তীরবর্তী এলাকায় যে সমস্ত গ্রামগুলো আছে সেগুলো পানিতে নিমজ্জিত আছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জানো আজকে ২ মাস ওই পানি আসে মানে তো আমরা পানির উপরে পানি খুব ক্ষতিগ্রস্ত করে আমরা বাড়ি ভাঙ্গিয়া নিচ্ছি। করতেই পারেন কিলা প্রতিদিন নৌকা যাওয়া দাওয়া করি, বাজার করি গিয়া, বাজার লই গিয়া তরি তরকারি মাছ টাছ লই আনি। রোজগার নাই আমরা পানি আওয়ায়। পানি আওয়ায় ২ মাস হয়ে যান গিয়া, আমরা তো বড় অসহায় পড়ছি। আমরা কোনো বাইরে ব্যবসা পানি নাই, বাচ্চা কাচ্চা লইয়া খানি কোনো কিছু করার ব্যবস্থা করার মতন নাই। ও দোকান দেখান উল্টা যাইতে হইলে নৌকায় আওয়া যাওয়া, কোনো বাইরে পথ রাস্তা নাই। পানি চারিদিকে আমরা গৃহবাসন করিয়া লইয়া থাকছি। আর গরুর কোনো অবস্থা নাই, এবারে আটা বোয়া করা যান না, গরু আটাটা করে কি পানি তো উঠিয়া পানি নামছিল। আমি ওখানে আবার বাড়ি গেছি গিয়া, আবার পানি হয়ে গেছে। জি হয়, আবার পানি গেছে গিয়া। হইলে ওভাবে খুব দৌড়া দিচ্ছে আমরা গিয়া এবার। কিতা কোকো এখন মাসে যার পানি হয়, আমরা বড় কষ্ট করি পানির মাঝে। আচ্ছা, আমরা খুব কষ্ট করি আর বড় অসহায় হয়ে পড়ছি আমরা পানির মাঝে। কিছু করতাম পারাম না গিয়া, আপনারা সাহায্য করেন। ঘুরতে বাড়িতে পারেন না? জি না, আমরা দোকানেও যাইতে হইলে, ও কোথাও যাইতে হইলে নৌকা দিয়ে যাওয়া লাগে। অন্য নৌকা আনিয়া ও যেসব দানা লাগে গিয়া, পেঁয়াজ আনা লাগে, তেল আনা লাগে গিয়া, চিনি আনা লাগে। কতদিন ধরে পানির মাঝে? এখন মাসে যার পাঙ্গাছে না, পানি বাড়তি ও কমে আরবার বাড়ে গিয়া। বাজার তো যাইতে পারে না, রোজগার নাই, পুরো অসহায় হইয়া পড়ছি। তারপরে পুরো কষ্ট করে খাইবা। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী নোয়াগাঁও এলাকা থেকে, গ্রাম থেকে এই ছিল আমার কাছে সব শেষ। শাহ মুজিবুর রহমান যখন, এটিএন বাংলা, ফেঞ্চুগঞ্জ, সিলেট।